সংখ্যালঘু ভাইদের জন্য আপনি 22 বন্যা আপনার অভিজ্ঞতা আছে, আমি একটু শুনতে চাই। শায়েকের সাথে পরিচয় হওয়ার পর থেকেই সাধ্যের মতো একসাথে স্নেহ ভালোবাসায় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমরা কাজ করছি। আপনারা জানেন 22-এর যে বন্যা আমাদের হয়েছিল, সেই বন্যাটা আমাদেরকে মূলত এই সেক্টরে আমাদেরকে অভিজ্ঞ করে তুলেছে। তখন আমাদের নিজেরা আমরা শায়েক গেছেন, আমরা গেছি বিভিন্ন জায়গায়। তো আসুন্নার বোর্ড যখন তাদের কাছে পৌঁছেছে, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এর আগে কি কেউ পৌঁছাইছে। তখন তারা আমাদের কাছে বলেছেন যে এর আগে তো পৌঁছাই নাই, আর এইভাবে আন্তরিকভাবে কোনো মানুষ যে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে এটা তাদের ধারণা ছিল না। বিশেষ করে আপনারা জানেন হিন্দু সম্প্রদায়, তারা গরুর প্রতি তাদের একটা বাড়তি ভালোবাসা আছে, উৎসাহ আছে। নিজেরা যেরকম তাদের খাওয়ার কথা চিন্তা করে, সাথে সাথে পশুকে নিয়েও তারা বেশি চিন্তা করে, আরও যেহেতু গরুকেন্দ্রিক তাদের একটা উপাসনার বিষয় আছে। তো যখন আমরা এই গোখাদ্য নিয়ে গেছি, তারা বলতেছে আপনারা তো দেবতা আসছেন। আমরা বললাম নাউজুবিল্লাহ, এটা তো না, আসলে আমরা আপনাদের মানবিক ভাই হিসেবে আপনাদের কাছে খেদমতে নিয়ে আসছি। সুতরাং এখানে আসলে ভুল বুঝাবুঝির কোনো জায়গা নাই, এটা হচ্ছে আন্তরিকতার জায়গা থেকে, এটা মানুষ হিসেবে আল্লাহ প্রদত্ত আমাদের প্রতি দায়িত্ব থেকে আমরা এটা পালন করি আলহামদুলিল্লাহ। আর শায়েক আরও দু একটা বিষয় বলেছেন, কিছু জিনিস আছে, যেরকম শায়েক আমাদের কিন্তু গার্মেন্ট দেওয়া হয়েছে অনেক, বাচ্চাদের ঘরে ফিরেছে এক কাপড়ে তারা আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিল। আমরা কিন্তু ত্রাণের প্যাকেজের সাথে তাদের জন্য কিন্তু প্যাড পাঠিয়েছি, প্যান্ট পাঠিয়েছি, শিশুদের জন্য প্রচুর পরিমাণ দেওয়া হয়েছে, এবং মেয়েদের যে মেয়ের সংক্রান্ত যে বিষয়গুলি আছে এইগুলোর জন্য উপযুক্ত জিনিস কিন্তু তাদের কাছে ব্যাপক হারে প্রেরণ করা হয়েছে। সুতরাং কেবল ভারী খাদ্য আর ছোট শিশু খাদ্য নয়, তাদের যে গার্মেন্ট যেগুলো, তাদের পোশাক আশাক দরকার, এইগুলো কিন্তু ব্যাপক হারে দেওয়া হয়েছে তাদের, এবং কন্টিনিউ এগুলি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। না, আমরা সকাল থেকে কাজ করছি। আজকে আসুন্না ফাউন্ডেশনের আজকে 7ম দিনের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। এখান থেকে প্রতিদিন সকাল 7টা রাত্রে 11টা পর্যন্ত ডে বাই ডে 7ম দিন যাবত আজকে কাজ চলছে আলহামদুলিল্লাহ। আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বন্যা দুর্গত মানুষ রয়েছে, আমরা সকলকে আপনাদের বার্তা 24-এর পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আসুন্না ফাউন্ডেশন তাদের পাশে আছে, এবং তারা সকলেই যেন বন্যা দুর্গত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসুন্না ফাউন্ডেশন যুগ উপযোগী যে সমস্ত কাজ হাতে নিয়েছে, ইনশাআল্লাহ এটা সময়ের সাথে সাথে বাস্তবায়ন হবে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের আসুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব উনি 100 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন বন্যা দুর্গত ভাইদের জন্য। আমরা গতকালকে ওনার লাইভের মাধ্যমে জেনেছি যে 70 কোটি প্লাস ইতিমধ্যেই সেখানে ডোনেশন স্পটে পৌঁছে গিয়েছেন, এবং আমাদের আসুন্না ফাউন্ডেশনের তৃণমূল পর্যায়ে যে সমস্ত আমাদের ভাইয়েরা কাজ করতেছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এবং আমরাও সকাল থেকে ঘরমাক্ত হয়ে একদম উইদাউট এনি কস্ট আমরা এখানে কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং এইখানে স্বেচ্ছাসেবী যারা যারা আছি, আমরা এখানে কোনো ধরনের বেনিফিটস আমরা কারো কাছে আশা করছি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যে ধরনের বিনিময় পাবো ইনশাআল্লাহ আমরা সেটার পক্ষ থেকে এই কষ্টটাকে আমরা কষ্ট মনে করতেছি আলহামদুলিল্লাহ। বন্যার শুরু থেকেই আর কি আমাদের রায়পুরে ওখানে পানি, আমাদের বাড়িতে পানি উঠে গেছে, বাগান টাগান ডুবে গেছে, ঘরের সমস্যা হয়নি। তো যাই হোক, একটা বিপদজনক অবস্থায় তো আমি আমার আম্মার সাথে কথা বললাম এই ব্যাপারে। আম্মা গ্রামের বাড়িতে থাকেন, তো আম্মাকে বললাম যে আম্মা আমি কি করব, বাড়িতে আসবো বা বাড়িতে কি করা যায় বা কোনো প্রয়োজন আছে কি না, অথবা যদি বাড়িতে না যাই তাহলে আমি আসুন্না ফাউন্ডেশনে যাই স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করব। তা আমার আম্মা এক কথাই বললেন যে বাড়িতে আসার দরকার নেই, আমরা ভালো আছি, তুমি আসুন্নাতে যাই কাজ করো। তো আমি নিজেও আগ্রহ ছিলাম, এবং আম্মার এই অ্যান্সার করবে আমি শিওর ছিলাম না, কিন্তু আম্মার অ্যান্সারের কারণে আমি বেশি উৎসাহিত হয়েছি। এবং আপনাদের মাধ্যমে আমি আমার বাংলাদেশের মানুষে বলতে চাই যে আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসার যেই বহিঃপ্রকাশ আমরা দেখলাম, আমি এভাবেও যদি বলি দোষারোপ করতে চাই না, তারপরও এই বন্যাটা হয়তো 5 তারিখের আগে যদি হইতো তাহলে বাংলাদেশের মানুষের কপালে হতো আরও বেশি দুর্ভোগ হইতো, কিন্তু 5 তারিখের পরে হওয়াতে ভালোবাসায় ভরপুর।